রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ স্টিচিং। সুতো বার হবে না কোনো দিক থেকে, কাঁধের থেকেও বলো আর সামনে ফ্রন্ট পার্ট সাইডে ইন্টারলক করতে হবে না, কিন্তু সুতো বার হবে না। খুব সুন্দরভাবে সেলাই হবে, প্রিন্সেস কাটের ফিনিশিংও খুব সুন্দর আসবে। চলো এবার দেখে নিই কীভাবে সেলাই করতে হবে আর কিভাবে কাপড় ও ফলসটি সেলাই করতে হবে। প্রথমত আমরা কাপড় ও ফলসটি পেতে নেবো এরকমইভাবে, তারপরে ফলসটি তুলে নেব, নিয়ে কাপড়টি এরকমই করে দুটোকে আলাদা করে নেব, যাতে কার সাথে কোনটা জুড়তে হয় সেটা ঠিকভাবে বোঝা যাবে। এবার আস্তে আস্তে জুড়ে নেব, কাটা কাপড়টি সমান করে ধরে দুটোরে ভালোভাবে সেলাই করে নেব। সবটাই কিন্তু ডবল সেলাই দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর শেপ এসছে। এবারে ফলসটি সেলাই করে নেব। ফলসটিও একইভাবে দুটোকে আলাদা করে নেব, নিয়ে এবার সেলাই করে নেব। ফলসটিও ডবল সেলাই দিয়ে দেবো। এবার এটাকে একটু করে কেটে নেব। এবারে এখান থেকে মুড়ে একটু টেকেন যেমন দেয় ওরকমইভাবে সেলাই করে দেবো। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর শেপ এসছে। কাপড়টিও সেম একইভাবে একটু সেলাই করে নেব, দেখে নেব যে মাপটি কোথায় আসছে সেই মাপে ধরে সেলাই করে নেব। এরপরে ফলসটি কাপড়ের সহজ ভাঁজে ফলসটি বসিয়ে নেব, নিয়ে গলার সেলাইটা করে নেব। গলার যে ডিজাইনটা হয়েছে ওটাকে সেলাই করে নিয়ে নেব, নিয়ে একটু করে কেটে চাপ সেলাই দিয়ে দেবো। এবারে উল্টে নিয়ে সেলাই করে নেব পুরোটা। পুরোটা ফলস আর কাপড় ভালোভাবে ধরে সেলাই করে নেব। বেশি টানাটানি করবে না, আস্তে আস্তে হাত দিয়ে দেখে নেবে কতটা আসছে, সেরকমভাবে সেলাই করবে। এরপরে বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর শেপ এসছে। এখানে কিন্তু প্যাড বসানো হয়নি, তাও এত সুন্দর শেপ এসছে। এরপরে পট্টি হুক ঘরের যেই পট্টিটা হবে সেটাকে জুড়ে নেব। প্রথমে সহজভাবে পট্টিটা বসিয়ে নেব, এরপরে পট্টির উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো, দিয়ে এবার ওটাকে মুড়ে সেলাই করে নেব। এখানে হুক বসবে। এটিকে মুড়ে এরকমই করে সেলাই করে নেব।
এবারে লেস বসিয়ে নেব। এটা যেমনভাবে করেছি এটা ডান দিকের পার্ট, বাঁ দিকের পার্টটিও একইভাবে করে নেব। এরপরে পিছন পার্টের ডিজাইনটা কাটিং করে তুলে নেব। এটা নিয়েছি 10-10-এর হাফ করে এখান থেকে দাগ কেটে নিয়ে নেব। এবার আস্তে আস্তে সুইট হার্টের শেপ দিয়ে দেবো। এবার এটাকে কেটে নেব। 2 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব। এবারে কাপড়টি পেতে নেব, সহজভাবে পেতে নেব। এরপরে ফলসটি এর উপরে ভালোভাবে বসিয়ে নেব। যাতে ফলসটি সরে না যায় তার জন্য কিছু পিন লাগিয়ে নেব সেলাই করার সময়, তখন কাপড়টি আর ফলসটি সরে যাবে না, দুটি এক জায়গায় থাকবে, সেলাই করতেও সুবিধা হবে। এরপরে যেই ফিতেটা করা হয়েছিল সেই ফিতেটা ওই 2 ইঞ্চি বরাবরে দাগের মধ্যে দিয়ে দেবো। এখন ফিতেটা দিয়ে দিলে খুব সুন্দর দেখতে লাগে, আবার আলাদা করে ফিতে বসাতে হয় না। এবারে যেখান থেকে কাটা হয়েছিল সেখান থেকে আস্তে আস্তে সেলাই করে নেব। এই দিকটাও ফিতেটা বসিয়ে নেব। নিয়ে এবার এটাকে কেটে বাদ দিয়ে দেবো। ছোট করে কেটে নেব যাতে শেপটা খুব সুন্দরভাবে আসে। এবার চাপ সেলাই দিয়ে নেব একটি। এবারে উল্টে নিয়ে এর উপর দিয়েও একটি করে চাপ সেলাই দিয়ে দেবো। এবারে ফলস আর কাপড়টি পুরোটা সেলাই করে নেব ধরে ধরে। বেশি টানাটানি করব না, করলে কাপড় ও ফলস ছোট বড় হয়ে যাবে, তখন অসুবিধা হবে। আস্তে আস্তে অল্প হাতে চাপ দিয়ে দেখে নেব ঠিক আছে কি, কোথাও গুঁড়িয়ে আছে কি। গুঁড়িয়ে থাকলে কাপড়টি ভিতরে তখন কিন্তু মেলানো যাবে না, তার জন্য একটু আস্তে আস্তে হাত দিয়ে দেখে নেব। এবারে বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দেবো। এরপরে টেকেন দিয়ে নেব। টেকেনের জন্য জোড়ার দিক থেকে 5 একটি দাগ টেনে নেব, তারপরে 4 অবধি দিয়ে টেকেন দিয়ে দেবো। প্রথমত একটা করে সেলাই দিয়ে নেব দাগের উপর দিয়ে, যাতে কাপড় টেকেন দেওয়ার সময় কাপড়টি সরে না যায়, খুব সুন্দরভাবে টেকেনটা হয়ে যাবে। সেমভাবে এটাও করে নেব। এবারে ফিতে দুটো বেঁধে নেব।
এটাও একইভাবে লেস বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন লেস বসানোর পরে কতটা সুন্দর লাগছে। এবারে সামনে পাটটি বসিয়ে নেব। এমনভাবে কিন্তু সেলাই করবে না, দুটো সহজ হয় নিয়ে নেবে, নিয়ে সেলাই করে নেবে। এবারে উল্টে সেলাই করে নেবে। এটা করলে কি হবে, সুতো বার হবে না, সুতো ছেড়ে ছেড়ে যাবে না, সামনের দিকে উল্টো দিকে খুব সুন্দর দেখাবে। একইভাবে এটাও করে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে করছি, এরকমভাবে করে নেবেন। ডবল সেলাই কিন্তু দিয়ে দেবেন সবটায়। এবার দেখে নিন কত সুন্দর এসছে। এরপরে হাতা লাগাবো। আমাদের হাতা তো তালপাট কাটা হয়নি, তার জন্য তালপাটের জন্য আগে থাকতে একটু সেলাই করে নেবো। যেহেতু এটা ঘটি হাতা, কুচিগুলো ছেড়ে যাবে আগে থাকতে কেটে নিলে প্রথমত, তার জন্য সেলাই করে নেবো। তারপরে ওই মাঝখান বরাবর কাঁধের এখানে বসিয়ে নেবো, নিয়ে সেলাই করে নেবো। আস্তে আস্তে ধরে সেলাই করে নেবো, বেশি টানাটানি করব না। দুই দিকে একইভাবে সেলাই করে নেব। এরপরে যেটুকু কাপড় বাড়তি আছে সেইগুলো কেটে দেবো, কেটে সমান। এবার হাতার কাপড়টি ধরে সাইড দিয়ে সেলাই করে নেবো। এটা কিন্তু সহজভাবে সেলাই করা হবে। এরপরে হুপ আর হুপের ঘর দুটি মিলিয়ে দেখে নেবো কাপড় বাড়তি আছে কি। যদি বা কাপড় বাড়তি থাকে কেটে বাদ দিয়ে দেবো। আমার কাপড় বাড়তি ছিল না, তার জন্য আমি কাটিনি। এরপরে কোমর পট্টি বসিয়ে নেব, সমান করে বসিয়ে সেলাই করে নেব। এর উপর দিয়ে চাপ সেলাই করে নেব। এবারে এরকমই করে মুড়ে হেম সেলাই করে নেব। তার আগে একটি করে শোপিটে চাপ সেলাই দিয়ে নেব, নিয়ে তারপরে হেম সেলাই করে নেব। হেম সেলাই করে নিয়ে তারপরে একটি লেস বসিয়ে নেব। দেখো পাচ্ছেন এটা কিন্তু সহজভাবে সেলাই করা হয়েছিল, সেরকমই আছে, উল্টো ভাই সেলাই করা হয়নি। তার জন্য সহজ দিক থেকে সুতো বার হয়ে আছে। দেখতে পাচ্ছেন সুতো বার হয়েছে। এরপরে এটাকে উল্টো ভাই সেলাই করে নেব। এই সেলাই করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন উল্টো পিঠেও সুতো বার হয়ে নেই, আর সহজ পিঠেও সুতো বার হয়ে নেই। খুব সুন্দর ফিনিশিং আসবে। একইভাবে এই দিকটাও করে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক দিয়ে দেবেন।